যে দায়িত্বটা আল্লাহ তাআলা বলছেন আমি ঈসা, মুসা, ইব্রাহিম, নূহ আলাইহিমুস সালাম তাদেরকে দিয়েছি, যে মেসেজ আমি নবী মুহাম্মাদের কাছে নাজিল করেছি, ও উম্মতে মুহাম্মাদি, আমি সে দায়িত্ব তোমাদেরকে দিচ্ছি। সে মেসেজটা হলো আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহ, এবং দিন কায়েমের ব্যাপারে তোমরা বিচ্ছিন্ন হইও না, একে অপরের সাথে মনোমালিন্যে লিপ্ত হইও না। দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে তোমরা ভিন্ন মত পোষণ করো না। মানে দিন কায়েম করো এবং দিন কায়েমের ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ থাকো। দুটা অর্ডার, দিন কায়েম করো আবার ঐক্যবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হইও না। কি কথা আল্লাহ বলল? বড় বড় 5 জন নবী একই কাজ করছে, আমাদেরকে এই কাজ করতে বলছে, এমন ওয়াজ দিন কায়েম, এটা আবার কি ওয়াজ হইল? আজীবন ওয়াজ শুনছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হারাম খাইও না, হালাল খাও, পর্দা করো, জিকির করো, এই তো হলো ইসলাম। আর আল্লাহ বড় বড় 5 জন নবীর কথা বলে বলছে আমি তোমাদের জন্য অর্ডার দিচ্ছি, তোমরা এটা করো, দিন কায়েম করো। এইটা আবার কোন জিনিস? এমন শ্রোতাও আমার সামনে আছেন যারা হয়তো দিন কায়েম করো এই বিষয়ে কোনো আলোচনা শুনিনি নেই। আমাদের দেশে এমন বক্তা আপনি পাবেন যে বক্তা পুরা জীবনে এই আয়াতের আলোচনা করেন। এমন ফির পাবেন যে ফির পুরা ফিরালি জীবনে এই আয়াত নিয়ে আলোচনা করে নেই। এমন খতিব পাবেন তার জুমার 50 বছর জুমা পড়াইছে, এই আয়াত নিয়ে আলোচনা করে নেই। অথচ আল্লাহ তাআলা বলতেছে যে আমি আগেকার নবীদেরকে কাজটা দিয়েছিলাম, ও নবী মুহাম্মদ আপনাকে দায়িত্ব দিচ্ছি, এই উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য এটাই আমার বিধান। তো যেটা আল্লাহ এত বড় দায়িত্ব হিসাবে দিলেন সেটা আপনি জীবনে শুনলেনও না, করলেনও না, এই অবস্থায় মরে গেলেন। আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের ময়দানে দায়িত্ব দিছিলাম দিন কায়েমের, খবর কি, জবাব দেও, আপনি কইবেন আল্লাহ এর জানিয়ে না, তখন উপায় কি হবে? এ কোরআন আপনাদের বাড়িতে আছে, অনুবাদ সহ এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। বাড়ি যায় খুলবেন সূরাতুশ শূরা আয়াত নাম্বার 13। আবুল কালাম আজাদ বাশার বানিয়ে বলল কিনা, আপনি অনুবাদ আর তাফসীর করবেন, দেখবেন যে এটা বানিয়ে বলা হয় নাই, এটা কোরআনেরই আয়াত। আপনি জানেন না, এ না জানার জন্য কি আল্লাহ দায়ী? জানা কি নফল না ফরজ? কোরআন পড়া নফল না ফরজ? আপনাকে জানতে আল্লাহ প্রথম অর্ডার দিয়েছে, ইকরা, তুমি পড়ো। কোরআন নাজিল হয়েছে শব্দ দিয়ে, তা আপনি জানেন নাই, দোষ আপনার। দিন কায়েম কি, এ বিষয় কেন আলোচনা কম, এ বিষয়ে আমি একটু পরে বলছি। আপনারা বলবেন যে হুজুররা বলে না, আপনি কইছেন কম, হুজুরেই বলে, তা আমাদের দোষ কি? হুজুররাই তো কয় না। আমি বলবো দোস্ত, হ্যাঁ, এজন্য আপনারা যেমন দায়ী, যারা বলে না তারাও দায়ী। কোরআনে আছে আকিমুস সালাহ, বাংলা অর্থ হলো নামাজ কায়েম করো। ঠিক ওই কোরআনে আছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। তো নামাজের ওয়াজ সব হুজুর করলো, নামাজ কেমনে কায়েম করা লাগে, নামাজ কায়েমের ওয়াজ চললো সমাজে, একই শব্দ দিন কায়েম করো, এই ওয়াজ কেন করা হলো না? নিশ্চয়ের পিছনে কোনো না কোনো কারণ আছেই। এই আয়াতে কারিমা শুধু আমি একা পড়ি নাই, আমরা হুজুররা কয়জনে পড়ি নাই, এটা সব আলেমরা আয়াত এটা পড়াই আলেম হইছে। পীর সাহেব হুজুররাও জানে, খতিবরাও জানে, মাহফিলের বক্তারাও আয়াত এটা জানে।
কিন্তু এই ওয়াজ কেন হয় না? মূল কারণ হলো যে 5 জন নবীর আলোচনা এখানে আসছে দিন কায়েম প্রসঙ্গে। ওই 5 জনের জীবনী পড়ে দেখেন, এই কাম করতে যাইয়া 5 জনে মাইর খাইছে। হযরত নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ করে ফেলা হতো, এবং উনার জাতি উনাকে এতটাই ইগনোর করেছে, নেগলেক্ট করেছে যে উনার 950 বছরে উনার দাওয়াত গ্রহণ করেছে মাত্র 40 জন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র 80 জন। উনার নিজের বউটা পর্যন্ত উনার দাওয়াত গ্রহণ করে নাই, উনার নিজের ছেলে কেনান উনার দাওয়াত গ্রহণ করে নাই। উনার বউ পর্যন্ত উনাকে নেগলেক্ট করছে, ছেলে পর্যন্ত নেগলেক্ট করছে। লোকেরা উনাকে মারতে মারতে বেহুশ করে ফেলতো। এক পর্যায়ে আল্লাহ উনাকে জানাইছে, নূহ 950 বছর দাওয়াত দিছো, লোকজন তোমার কথা খুব একটা শুনলো না, বরং উল্টা রিয়েকশন দেখালো, তোমারে মারলো, তোমার দাওয়াতে আর ফলপ্রসূ অবস্থা হবে না। আল্লাহর মেসেজ পাইয়া নূহ নবী এবার বলছে, আল্লাহ যেই জাতি আমার দাওয়াত আর শুনবে না, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তাহলে কাফেরদের কোনো বাড়ি ঘর তুমি জমিনের উপরে আর টিকায়া রেখো না, তুমি ধ্বংস করে দাও। দিলেন বদদোয়া। ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ নবী বলে, আল্লাহ আমার জাতিকে আমি দিনেও তোমার পথে ডেকেছি, রাতেও ডেকেছি, দিন রাত শুধু ডাকছি, ওরা শোনে না আমার কথা, ধ্বংস করে দাও। বদদোয়ার কারণে গজব আসছে, প্লাবন হইয়া সব শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, উনাকে আগুনে ফেলা হয়েছিল, শেষ পর্যন্ত হিজরত করে তিনি ইরাক থেকে সিরিয়ায় চলে গেছেন, নিজের দেশে থাকতে পারেন নাই, লোকেরা দেশ থেকে বের করে দিয়েছে। উনার বাবা আজর উনাকে বলছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুই আমাকে একটু নিষ্কৃতি দে, তুই আমার মূর্তির বিরুদ্ধে আর কোনো কথা বলবি না, তোর কারণে আমি জাতির কাছে মুখ দেখাইতে পারি না। নমরুদ আমারও বকাবকি করে যে তোমার ফলা আমাদের মূর্তির বিরুদ্ধে কয় কেন? লা ইন লাম তানতাহি, যদি তুমি না থামো, লা আরজুমান্নাকা, আমি বাবা হইয়া আজর আমি তোমাকে পাথর মারবো। নাউজুবিল্লাহ। নবী মূসার দিকে তাকায়া দেখেন, মূসা আলাইহিস সালামও দেশে থাকতে পারেন নাই, ফেরাউনের জুলমের শিকার হইয়া মিশর থেকে ফিলিস্তিনে হিজরত করেছেন। নবী ঈসা আলাইহিস সালামের দিকে তাকায়া দেখেন, শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ ওনাকে আকাশে তুলে নেয়া লাগছে, তিনি এখনো আকাশে আছেন, জমিনে আরেকবার তিনি আসবেন কিয়ামতের আগে। আর প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া দেখেন, আমার নবীর দাঁত নাই, কাঁচা দাঁত ভেঙে ফেলেছে। 3 বছর শিবে আবি তালেবের জেলখানায় এমন ভাবে সময় কাটছে, খাবার পানীয়, খাবার জন্য খাদ্যদ্রব্য কিছু সাপ্লাই দেয় নাই। খাবারের অভাবে প্রিয় নবীর পরিবার পরিজন গাছের ছাল বাকল লতা পাতা খাওয়া লাগছে। রাসূলের দিকে তাকায়া দেখেন, তায়েফের ময়দানে এমন পাথর মেরেছে, গায়ে একটা পশমের জায়গা বাকি নাই, যেখানে রক্তের দাগ লাগে নাই। আমার রাসূলের দিকে তাকায়া দেখেন, উহুদের ময়দানে হেলমেট ভেঙে মাথায় ঢুকে রাসূল বেহুশ। 3 ঘন্টা রাসূলের হুঁশটাও ছিল না। যে 5 জন নবীর আলোচনা আসছে এই আয়াতে, 5 জনই মাইর খাওয়া নবী। আপনাদের কাছে আমার প্রশ্ন, উনারা কি কারো কাছে সাদা চাইতে যাইয়া মাইর খাইছে? কারো জমি দখল করতে যাইয়া মাইর খাইছে? কারো ক্ষতি করতে গিয়া মাইর খাইছে? তো মাইর খাইলো কেন?
কারণ দিন কায়েমের দায়িত্ব পালন করতে গেছে। দিন কায়েম এমন এক কাজ, যেই কাজ করলে মাইর খাওয়া লাগে। তো এই ঘটনা সবাই হুজুরেরা জানে, তাই আমরা অনেকে মাইর খাইতে রাজি না। তাই দিন কায়েমের ওয়াজ বাংলাদেশে কম। নামাজের ওয়াজ করলে কেউ মামলা খায় না, রোজার ওয়াজ করলে কারো চাকরি যায় না, হজের ওয়াজ জাকাতের ওয়াজ করলে কারো ফিরালি ছোটে না, জিকিরের ওয়াজ করলে 144 মাহফিলে জারি হয় না। কিন্তু দিন কায়েম এটা এমন একটা সাবজেক্ট, এই নিয়ে ওয়াজ করলে আপনারা আমার সামনে যারা আছেন তাদেরও কারো চেহারা কালো হইতে পারে, আপনারও ভালো লাগবে না যে এইগুলা কি ওয়াজ করতেছে। ও দোস্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের সাথে যে ওনার দ্বন্দ্বটা হলো, কারবালার ইতিহাস প্রতি বছর মুহররম মাসে আমরা শুনি। আর ইমাম হুসাইনের শাহাদাতের কাহিনী শুনে আমরা অনেকে কেঁদে কেঁদে নিজের দাড়ি ভিজাই। হুসাইনের জন্য কত আফসুস। আর একদল তো আছে হাই হোসেন হাই হোসেন কইরা রাস্তা কাঁপায়ালায়। আমরাও হাই হোসেন করি না, তবে আমরা কাঁদি, চোখের পানি ছাড়িয়ে দিই। কিন্তু ইমাম হোসেন কোন কারণে ইয়াজিদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হলো, কারণটা কি আর সেখানে আমার দায়িত্ব কি? আসল ঘটনার খবর নাই, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে মহাব্বত দেখাও। এজন্যই কবি নজরুল বলেছেন, ফিরে এলো আজ সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। ইমাম হুসাইনের সাথে কি ইয়াজিদের দ্বন্দ্ব মসজিদের ইমামতি লইয়াছিল? রমজানের রোজা 30টা রাখবে না 29টা, এটা লইয়াছিল? দোয়াল্লিন না জল্লিন, হাত না বিন্নিছে না বুকের উপরে, এ নিয়ে দ্বন্দ্ব ছিল? দ্বন্দ্ব ছিল রাষ্ট্র ক্ষমতা কে চালাবে, দেশ কারা চালাবে। ইকামতে দ্বীনের মূল মেসেজটাই হচ্ছে আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম দিয়েছি ও নবী মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদি তোমাদের কাছে ইসলাম আছে। এই ইসলাম পরাজিত হতে আসে নাই, এটাকে বিজয়ী আদর্শ বানাতে হবে। যারা কোরআনওয়ালা তারাই সংসদে নেতা হবে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, আপনি দিন কায়েম করেন। দিনের নাম হলো ইসলাম। আমাদের দিনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন তো একটাই আছে, এটার নাম কি? এছাড়া আর যা আছে সব বাতিল, আদিয়ানে বাতেলা। এই পৃথিবীতে ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো দিন নাই, কোনো ধর্ম নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যদি ইসলাম ব্যতীত অন্য কোন দিন কেউ তালাশ করে, সেটা গ্রহণ করা হবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ইসলামকে দিন বানাই আমি আল্লাহ খুশি হয়ে গেছি। যারা আমার আলোচনা শুনছেন এবং বুঝছেন, দয়া করে জবাব দেন তো, আমাদের দিনের নাম কি? ইসলাম। তাহলে দিন কায়েম করো মানে ইসলাম কায়েম করো, কারণ দিন একটাই তো, সেটা হলো ইসলাম কায়েম করো। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য আমি আল্লাহর দেয়া দায়িত্ব ইসলাম কায়েম করো। এটা নবী মুহাম্মদকে আমি দিয়েছি, অন্য অন্য নবীকে দিয়েছি। দায়িত্ব পেয়েছেন আপনি, কিন্তু দায়িত্বের পূর্ণতা বিধান করতে পারেন নাই, এটা এক কথা। আর দায়িত্ব পালনে আপনি অমনোযোগী ছিলেন, সেটা আরেক কথা। আল্লাহর দেয়া দায়িত্ব সকল নবী পালন করেছে, তবে অনেক নবী পূর্ণতা সাধন করার আগে শহীদ হওয়া লেগেছে। আমার বন্ধু,
নবুয়তের মিশন পরিচালনা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন এমন নবীর সংখ্যা অনেক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন। এমন কিছু জালেম উম্মত ছিল যারা অন্যায়ভাবে তাদের নবীকে হত্যা করেছে। এই আয়াতে কারিমার অধীনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তাফসীরে কাশফ প্রণেতা উল্লেখ করেছেন, বনি ইসরাইলের লোকেরা একদিন সকালবেলা একসাথে এক জায়গায় ৪৩ জন নবীকে জবেহ করেছে। ৪৩ জন নবীকে একসাথে হত্যা করছে একদিনে সকালবেলা। বিকাল বেলায় সে নবীদের উম্মতদের মাঝ থেকে ১২০ জন উম্মত তারা প্রতিবাদ মুখর হলো। যেই ১২০ জন প্রতিবাদ করেছে, বিকাল বেলা সে ১২০ জনকে আবার একসাথে শহীদ করে ফেলেছে। তাহলে নবীদের মাঝে দ্বীনের পূর্ণতা দিতে গিয়ে, দাওয়াতি মিশন চালাতে গিয়ে, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে শহীদ হয়েছে এমন নবীর সংখ্যা অসংখ্য। একসাথে ৪৩ জন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীন কায়েমের দায়িত্ব দিলেন। আকিমুদ্দীন, আকিমুসসালাহ, একই শব্দ। আকিমু একই শব্দ হলো। এখন বাংলাদেশে আকিমুসসালাহর ওয়াজ করে নাম এমন হুজুর একজনও নাই। তো একই বাক্য আকিমুদ্দীন, তাহলে একামতে দ্বীনের ওয়াজ কেন কমবে? যারা আকিমুসসালাহর ওয়াজ করে, একামতে দ্বীনের ওয়াজ করে না, প্রমাণ হয়ে গেল তারা ইসলামের পূর্ণাঙ্গ প্রচারে অমনোযোগী। তারা আংশিক ইসলাম প্রচার করছে। এই আংশিক ইসলাম প্রচারের কারণে আমাদের বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় জীবনটাও আংশিক ইসলামওয়ালা। অসংখ্য নামাজি পাবেন যারা সুদ খায়। ৫ ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগায়, এমন নামাজি কি আপনাদের এই এলাকায় নাই? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি পরিধান করে, অফিসে ঘোষ না দিলে ফাইলে সাইন করে না, এমন ঘুষখোর নামাজি অফিসার বাংলাদেশে নাই? নামের আগে আলহাজ লেখা আছে, নামাজও পড়ে ৫ ওয়াক্ত, মা মোশদারন পাবলিকের না, এটা আমাদেরও। আমরা ইসলাম প্রচার করছি আংশিক। নামাজ রোজার ওয়াজ যদি কোরআন থেকে হয়, হাদিস থেকে হয়, হজ আর জাকাতের ওয়াজ যদি কোরআন হাদিস থেকে হয়, আল্লাহর কোরআনে চোর ধরে হাত কাটতে হবে এমন ওয়াজ কি নাই? আল্লাহর কোরআনে জেনা করলে ১০০ বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে এমন আলোচনা কি হাদিসে নাই? মদ পান করলে ৮০ বেত লাগাতে হবে, এই বিধান কি আল্লাহর নবীর হাদিসে নাই? আপনি নামাজ রোজা ইসলাম, আর বাকি ইসলাম কই গেল? এ কোরআনে আছে আকিমুদ্দিন, দিন কায়েম করো, সেই ওয়াজটা কই গেল? আপনি যে জানলেন না, আপনি যে শুনলেন না, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনার প্রশ্নের জবাব ফেরেশতার সম্মুখে আপনাকে দিতে হবে। যদি ইসলামকে পূর্ণাঙ্গ না মানেন, দ্বিতীয় প্রশ্ন হবে আমা দীনুকা, তখন জবাব দিতে গিয়ে আটকা পড়ে যাবে। মান রাব্বুকা প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন কি? আমা দীনুকা, দিন কি ছিল? মনে মনে ভাবছেন হুজুর দিন ইসলাম ছিল বলে দেব, এই যে নামাজ রোজা পড়ি। ও দোস্ত, ৩ প্রশ্নের জবাব যে দেবে সেই তো জান্নাত হবে, কবর তার জান্নাতের টুকরা হবে, বিশাল পুরস্কার সে পেয়ে যাবে কবরেই। কিন্তু আপনারা যারা অর্ধেক মানেন, আপনাদের জন্য পুরস্কার আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, না না, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। এই কোরআনের কিছু মানবা, কিছু মানবা না, তাহলে তোমার মতো লোকের জন্য আমার কাছে কোনো পুরস্কার নাই।
রিক্সাওয়ালা বলে আমি অর্ধেক ইসলাম নেই না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এতগুলো মানুষ, জবাব তার তো জোরে আসা উচিত। বলুন ফজরের ফরজ কয় রাকাত? 1 রাকাত পড়ছেন সূরা ইয়াসিন দিয়া একবারে 15 মিনিট লাগাইয়া, আর 1 রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে 50%। কত? 40। তো 1 রাকাত যে পড়ছেন ফামা জাজা, অর্ধেক চলে না। চৈত্র মাসে রোজা রাখছেন, দুপুর বেলা 3টা বাজছে, ঘড়ির দিকে তাকাইয়া দেখেন ওরে বাবা পেটে শোষো করছে, ক্ষুধা। আপনি ভাবলেন যে রোজা রাখছি 9 ঘন্টা, সওয়াব তো 70% পাইয়া গেছি, ইফতার কইরা লাই, 5 ঘন্টা বাকি আছে, না হয় 30% সওয়াব মিস হবে। আপনি যদি দুপুর 3টা বাজে ইফতার করেন 9 ঘন্টা রোজা রেখে, সওয়াব তো 70% না পাইলেও 60% তো পাবেন। কত? ফামা জাজা, অর্ধেকটা জাজা হয় না। আল মুমিন কাল জামালিল আনিফ হাইসু মা কিদা ইনকাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিন যদি হও তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে রশি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মালিক টান দেবে যেদিকে, কদম দেবে সেদিকে। ইসলাম যদি মানো উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা মানো, আংশিক মানবা এটা চলবে না। অর্ধেকটা ইসলাম আল্লাহ নেয় না। আকিমুস সালার ওয়াজ চললো, আকিমুদ্দিনের ওয়াজ কেন চললো না? আকিমুদ্দিনের কথা বললে মাইর খাবেন, অসুবিধা কি মাইর খেলে? নবীজি রক্ত দিয়েছে, তোমার রক্তের দাম কি রাসূলের রক্তের চেয়ে বেশি? নবীজি জেল খেটেছে, তোমার জীবনের দাম কি রাসূলের জীবনের চেয়ে বেশি? নবীজি দাঁত দিয়েছে, তোমার অসুবিধা কোথায়? উম্মত যদি হতে চাও বেলালের দিকে তাকাও, গলায় রশি বরণ করেছে, কালেমা থেকে পিছপা হয় নাই। হামজার দিকে তাকাও, কলিজা দিয়েছে, জিহাদের মাঠ থেকে পালায় নাই। 92% মুসলমান বাংলাদেশে দিন কেন নাই? দিন কায়েম কেন নাই? ইসলাম কই? কায়েম মানে তো প্রতিষ্ঠা, সহজ শব্দ। দিন প্রতিষ্ঠা মানে ইসলাম প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানে হলো ইসলাম রাখা, ইসলাম থাকা, ইসলাম মাথা তুলে দাঁড়ানো। কিন্তু জানতো আদালতে ইসলাম দিয়ে আদালত চলে, সচিবালয় চলে, ইসলাম দিয়ে বঙ্গভবন গণভবন চলে, ইসলাম দিয়ে শিক্ষানীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি চলে। ইসলাম কোথায় আছে? 92% মুসলমান। তোমার দেশে হাইকোর্টে ইসলাম নাই, সুপ্রিম কোর্টে ইসলাম নাই, জজ কোর্টে ইসলাম নাই, ম্যাজিস্ট্রেট কোর্টে ইসলাম নাই। তোমার যে সংবিধান দিয়ে দেশ চালাচ্ছ 54টা বছর, ওই সংবিধান যা লিখেছিল যে ডক্টর কামাল, শুরুতে বিসমিল্লাহটা পর্যন্ত লেখে নাই। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসে বিসমিল্লাহ লাগাতে হলো। কেন? আগে কি বিসমিল্লাহ হারাইয়া গেছিল? তোমরা 92% মুসলিম, তোমাদের দেশে কেন চোর ধরে হাত কাটার বিধান থাকবে না? আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও। সংবিধান লেখার সময় দেশের ফৌজদারি বিধান যখন লেখা হয় তখন ব্রিটিশ আইন চোর ধরে জেলে দাও, সেটা কেন ঢুকবে? আল্লাহর আইন কেন বাদ দেয়া হবে? তুমি না মুসলিম। ইসলাম কায়েম করার মানে হলো তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। টয়লেটে ঢুকতে আমরা সবাই ভাবি বাম পা দিয়ে ঢুকবো, রাসূল ঢুকেছেন। মসজিদে ঢুকতে ভাবি ডান পা দিয়ে ঢুকবো, কারণ রাসূল ঢুকেছেন। খাওয়ার সময় ভাবি ডান হাতে খাবো, রাসূল খেয়েছেন। বিয়ের সময় হিজাব কবুল লাগবে, রাসূল শিখিয়েছেন। ওযু করার সময় 4 অঙ্গ মসে মাসে করা, ধৌত করা লাগে, রাসূল শিখিয়েছেন। রাসূল মদিনা 10 বছর কোরআন দিয়ে চালিয়েছেন। রাষ্ট্র চালানোর সময় সেটা মনে থাকবে না, কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। অর্ধেকটা নামাজ বাতিল হয়, অর্ধেকটা রোজা বাতিল হয়, অর্ধেকটা ইসলাম বাতিল। মানলে পুরা মানো, পুরা। বাংলাদেশে যে টাকার নোটগুলো এখন বাজারে চলমান আছে, সবচেয়ে দামি নোটটা কত টাকার নোট? মাঝখানে ছেঁড়ার পরে সেটার দাম কত? যখন সেটাকে টেনে 2 টুকরো করে ফেলবেন তখন তার চলবে না। এক টুকরার দাম 2 টাকাও নাই। এক জায়গায় ছিল 1000, ভেঙেছেন, শেষ। আকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন কেমনে করবেন?
এই যে আজকে সামিয়ানা মাথার উপরে কত চমৎকার প্যান্ডেল আছে, আজ থেকে 2 দিন আগে এটা ছিল না। এভাবেই যাদেরকে কন্ট্রাক্ট দেয়া হয়েছে, দায়িত্ব দেয়া হয়েছে, তারা বাঁশ এনেছে, কাপড় এনেছে, তারপরে মাঠে এসেছে। মাঠে এসে খন্তি দিয়া, কোদাল দিয়া মাটি কেটেছে, মাটি খুঁড়েছে, তারপরে এখানে বাঁশগুলো ঢুকাইছে, তারপরে চারিপাশ দিয়ে এগুলো আঘাত করে করে শক্ত করেছে, তারপরে কাপড় দিয়া দিয়া আস্তে করে সাজাতে সাজাতে আজকে দুপুর বেলায় প্রিন্সিপালের কাছে বলেছে, স্যার প্যান্ডেল কায়েম হয়ে গেছে। রাসূল যখন আসেন, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ডাকাতি ছিল, চুরি ছিল, চিন্তাই, ধর্ষণ, খুন, রাহাজানি ছিল। আল্লাহ বলো, নবী ইসলাম দিয়ে আপনাকে পাঠালাম, এখন আপনি ইসলাম কায়েম করেন। আমার নবী মক্কায় পারে নাই, মদিনায় আসলেন। আসার পরে আল্লাহ এমন সুযোগ দিলেন, পুরা মদিনায় দিন কায়েম হলো। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, তারপরে মক্কা সহ দিন কায়েম হলো। ওমর যখন ক্ষমতায়, অর্ধ পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেল। অর্ধ পৃথিবী আল্লাহর কোরআনের আইনে চলেছিল। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। দিন কায়েম করো, দিনের যে বিধানগুলো আছে এগুলো সমাজে প্রতিষ্ঠিত করো। আজকে বাংলাদেশে নামাজ পড়া আছে, কায়েম নাই। কারণ দিন যদি কায়েম হয় তখনই নামাজ কায়েম হবে, দিন যদি কায়েম হয় তখনই যাকাত সমাজে কায়েম হবে। এখন তো আমি নামাজ পড়ি, আমার ফোলা পড়ে না, বউ পড়ে, স্বামী পড়ে না, চা দোকানে বইয়া বইয়া গল্প করে, পাশে মসজিদ, নামাজে যায় না। এজন্য কারো কোনো মাথা ব্যথা নাই। রাষ্ট্রে যখন ইসলাম আসবে, দিন যখন কায়েম হবে, তখন সংসদে আইন পাশ হবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করতেই হবে। وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। আজান হয়েছে, দৌড়াও মসজিদে, বেচাকেনা বন্ধ। এটা শুধু জুমার দিনের বিধান নয়, যদিও আয়াতটা জুমা কেন্দ্রিক। আমার রাসূল বলেন, আমার মন চায় আজানের পরে মহল্লায় বেরিয়ে যায়, যারা মসজিদে আসেনি তাদের ঘর বাড়িতে আগুন জ্বালাই। আল্লাহর জমিনে বসবাস করবেন, নামাজ পড়বেন না, এই অধিকার আপনার নাই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহমাহুমুল্লাহ 4 ইমাম ঐকমত্য পোষণ করেছেন যে কোন বালেগ নামাজ না পড়লে তাকে জেলে দিতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। কোন মুসলমান যখন ভূখণ্ডের দায়িত্ব পাবে, তখন আল্লাহ তাআলা সূরাতুল হাজে 4 দফা কর্মসূচি ইসলামী রাষ্ট্রের প্রধানকে দিয়েছেন। 1 নাম্বার ইকামাতুস সালাত, নামাজ কায়েম। الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। ইসলামী রাষ্ট্রে দিন কায়েম হবেই। ইসলামী রাষ্ট্র তখন হয় যখন দিন কায়েম হয়। আল্লাহ বলে দিন কায়েম করো, এর মানে টোটাল রাষ্ট্রটাকে দিনের আলোকে সাজাইয়া তোলো। পুরাটা দেশ, পুরাটা সমাজ হবে আল্লাহর রঙে রঙিন। কোরআনে আল্লাহ বলছে, সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও। আশ্চর্য মুসলমান, 71-এ দেশ স্বাধীন হলো, 72-তে সংবিধান লিখলো, যা দিয়ে দেশ পরিচালিত হবে। লেখার সময় যাদেরকে দায়িত্ব দিল, আল্লাহর কোরআন থেকে যত বিধান আছে মানুষের জীবনের সাথে, তার মাঝে 10টা বিধানও ঢুকায় নাই, সবগুলো ব্রিটিশ থেকে আইনা হাওলাত করে ঢুকাইছে। দেশ কি খ্রিস্টানদের? তো খ্রিস্টানদের দেশ না হলে ব্রিটিশ আইন কেন ঢুকবে? দেশটা 92% মুসলিমের। 71-এ যিনি দেশ স্বাধীন করলেন তিনি মুসলিম, 72-তে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি মুসলিম,
যিনি আইনমন্ত্রী তিনি মুসলিম। 71 থেকে আজকে 2025 পর্যন্ত সবাই মুসলিম, প্রেসিডেন্ট মুসলিম, প্রধানমন্ত্রী। আইন কেন ব্রিটিশের হবে? এই জন্যই তো সংবিধান ব্যর্থ। এটা প্রমাণ হয়েছে। অগাস্ট বিপ্লবের পরে কথা উঠেছে এই সংবিধান সংস্কার করতে হবে। কেউ বলেছে সংস্কার না, এটাকে নতুন করে লিখতে হবে। আমরা দাবি তুলতে চাই, সংস্কার তো 18 বার করেছ, কি লাভ হয়েছে? যেই লাউ সেই কদু। এটাকে সংস্কার করা না, এটাকে সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন কোরআন সংবিধান ছিল। ওমর যখন অদ্য দুনিয়ার সম্রাট, কোরআন সংবিধান ছিল। কোরআন দেখে দেখে সমাজ চালাইছে, হাদিস দেখে দেখে চালাইছে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষের জীবন চালানোর জন্য যত আইন দরকার কোরআন হাদিসে নাই? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহকে ইসলাম তো আমি পরিপূর্ণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী কিভাবে টয়লেটে ঢুকতে হয়, টয়লেটে গিয়ে কাপড় তুলে বসতে হয়, এ বিষয় নিয়ে হাদিস বলছিলেন যে আমার রাসূল কখনো টয়লেটে ঢুকার পূর্বে তিনি কাপড় তোলা দিতেন না। কারণ সতর ঢেকে রাখা নফল না ফরজ? ফরজ। সাহাবী যখন হাদিস বলছিলেন তখন ওই একজন কাফির ও বলতেছে, আচ্ছা তোমাদের নবী নাকি পৃথিবীর সবচেয়ে বড় নবী, তো টয়লেটে গিয়া কেমনে বয়া লাগে, কাপড় তোলা দেয়া লাগে, এত বড় মানুষের কি ছোট্ট ছোট্ট বিষয় কথা কওয়া লাগে? তখন ওই সাহাবী জবাব দেন, আমরা এমন এক ইসলাম মানি যেটা জীবনে যা দরকার এতে সব আছে। সুবহানাল্লাহ পড়েন, সব আছে, সব। আমার বন্ধু, ইসলাম কায়েমের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। মক্কায় রাসূলুল্লাহ 13টা বছর চেষ্টা করলেন, কিন্তু মক্কাতে দিন কায়েম করতে তিনি পারেন নাই। নামাজ যদি ফরজ করা লাগে, সমাজে আবশ্যক করা লাগে, তাহলে জেলে যাবে, বেনামাজি আইন করো। নামাজের টাইমে দোকান খোলা রাখবে, ওই দোকানদারের দোকানের লাইসেন্স ক্যান্সেল করতে হবে, আইন করো। যদি একই কাজ 2বার 3বার করে তাহলে দোকানদারকে 6 মাস জেল দিবা, আইন করো। নামাজের যদি একামতে সালাতের ব্যাপারে শক্ত আইন হয়ে যায়, একটু কল্পনা করুন তো, বেনামাজিকে ধরে জেলে দেয়া হলো 1 সপ্তাহ করে, দোকানদারকে 5 দিন দেয়া হলো। একই আইন বারবার লঙ্ঘন করাতে দোকানের লাইসেন্সটা ক্যান্সেল করে দেয়া হলো। এমন যদি 6 মাস চলে তাহলে রায়পুর বাজারে আজানের পরে কেউ দোকান খোলা রাখবে না, ডরে ভয়ে। আজানের পর দোকানদারও মসজিদে যাবে, সব মুসল্লি মসজিদে যাবে। কল্পনা করুন তো, যদি সব মানুষ মসজিদে ঢোকে তাহলে এক এক মসজিদে 2বার 3বার 5বার জমাত হওয়া লাগবে, মুসল্লি জায়গা দেয়া যাবে না। এই পরিবেশ করার জন্য আইন যে লাগবে, আইন আপনি আর আমি বানাইতে পারবো নাকি? এখানে তো আমরা মানুষ আছি 1000 2-3 হাজারের কম বেশি। আমরা সবাই যদি চিৎকার দেই কোনো একটা ব্যাপারে একমত হয়ে আইন হবে। কিন্তু আইন বানানোর একটা ঘর আছে, ওটার নাম সংসদ ভবন। ওখানে মানুষ থাকে বাংলাদেশে 300 কম বেশি। 151 জন চিৎকার দিয়া হ্যাঁ বললে আইন হয়, না বললেও আইন হয়। নবীজি মক্কায় 13 বছর দিন কায়েম করতে পারছেন না, আইন বানাবেন কেমনে? এই যে আমাদের দেশে ট্যাক্স না দিলে এনবিআর এসে ধরে, ট্যাক্স ফাঁকি দিলে মামলা হয়, দুদক আছে, আছে না? শোনেন নাই নাকি? তো জবাব দেন না কেন? আছে কিনা? এনবিআর আছে, দুদক আছে, ওদের উকিল আছে, ওদের পুলিশ আছে। ওরা আপনার বিরুদ্ধে মামলা দেবে, ট্যাক্স ফাঁকি দিয়েছেন, জেল হবে, জরিমানা হবে।
ঠিক জাকাতের ব্যাপারে যদি একই আইন করা হতো, জাকাত না দিলেও জেল হবে, জরিমানা হবে। আর যদি ধনীরা জাকাত দেয়া শুরু করত, এই জাকাত গরিবের মাঝে বন্টন করা হতো, 10-20 বছর পরে বাংলাদেশও গরিবে থাকবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু জবাব দেন তো, জাকাত কি নফল না ফরজ? তো বাংলাদেশে ফরজ আইনটা কার্যকর আছে তো? মন চাইলে দিলাম, মন চাইলে দিলাম না, জবাবদিহি করার কেউ নাই। আল্লাহ সূরা হজে বলে, রাষ্ট্রপ্রধানকে আমি দায়িত্ব দিয়েছি, ওয়াতাউ যাকাত, যাকাত তার আদায় করবে, ফোর্স করবে। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদেরকে বলবে জাকাত দাও, রাষ্ট্রকে জাকাত দেবে, ব্যক্তিকে নয়। বাংলাদেশে যে আমরা রমজান মাসে তো জাকাত অধিকাংশ লোকে দেই। আমি কি জাকাত দেই? আমার মন মতো শাড়ি দেই, লুঙ্গি দেই, চাল কিনে দেই, এরপরে অনেকে ঈদের সামগ্রী কিনে দেয়, আবার অনেকে টাকা দেয়। আমার মন চাইছে আমি যা ইচ্ছা তাই দিব, আমার জাকাত যা ইচ্ছা আমি তাই দিব, অথবা আমি সব দেব না, লামসাম দিব, আমার ব্যাপার। কিন্তু ইসলাম যদি কায়েম হয়, তোমার সম্পদের হিসাব করে জাকাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, জাকাত তোলার জন্য তিনি দায়িত্বশীল পাঠালেন, রাসূলুল্লাহর জামানার মতোই। কিন্তু এক এলাকার কিছু মানুষ বলল যে না, আমরা জাকাত দেব না। ওই দায়িত্বশীল এসে আবু বকর সিদ্দিকের কাছে জানালেন যে হুজুর, ওরা তো জাকাত দেবে না, ওরা আমার কাছে জাকাত পাঠাবে না, আমার মাধ্যমে আপনার কাছে পাঠাবে না। আবু বকর সিদ্দিকের কথা শুনে খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ, তলোয়ারে ধার দাও। তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়া হলো, ওদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ। এই খবর হযরত ওমর শুনে দৌড় মারলেন। আবু বকর সিদ্দিককে এসে বললেন, হে আবু বকর সিদ্দিক, খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন আমি বুঝলাম না। ওদের তো মাথায় টুপি, ওদের মুখে তো দাড়ি, ওরা তো 5 ওয়াক্ত নামাজি, ওরা তো সকাল বিকাল আজান দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আপনি যুদ্ধ করবেন বুঝলাম না, কাদের বিরুদ্ধে? আবু বকর বলে, আপনি কি শোনেন নাই তারা জাকাত দিতে অস্বীকার করেছে? ওমর বলে, তা তো শুনেছি। আহা, জাকাত হয়তো দেয় না আর কি, বুঝান না, বুঝাইলে দিব, কিন্তু মুসলমানের বিরুদ্ধে কিসের যুদ্ধ? আবু বকর সিদ্দিক বলে, ওমর, আমি হলাম খলিফা, এ বিষয়ে আপনার পরামর্শ আমি চাই নাই। লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, যেই মানুষেরা নামাজ পড়তে রাজি, জাকাত দিতে রাজি নাই, লামে তাকিদ নুনে সাকিলা, শব্দ বড় শক্ত, লাউ কাতিলান্না, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে জিহাদ করবই। আজকে বলবে জাকাত দেব না, কালকে বলবো নামাজ পড়বো না, এসব চলবে না কি? রাসূলের ইসলাম কোন রকমের পার্থক্য তারতম্য চলবে না। জাকাত দিতে রাজি হয় না, নামাজ পড়তে রাজি হয়, আবু বকর এটা মানবে না, যুদ্ধ হবেই। ওমরকে বললেন, ওমর এবার চুপ। আবু বকর সিদ্দিক এবার একটু শব্দ বাড়াইয়া দিলেন, ওয়ালাউ মানাউনি কালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। সহিহ বুখারীর হাদিস। ওমর, আপনি শুনেন, আমার যুদ্ধের ঘোষণা শুনে মানুষগুলো যদি ভয় পেয়ে যায়, আমার কাছে প্রস্তাব পাঠায় যে আমরা জাকাত দিতে রাজি, আপনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেন না, আমাদেরকে হত্যা করেন না। যুদ্ধ করলে কি চুমু দেয়া হয় না হত্যা করা হয়? আমরা তো মুসলমানের সন্তান, আমাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন না, আমাদেরকে কাটাকাটি করেন না, মাইরেন না, আমরা জাকাত দিতে রাজি, তবে জাকাতের গরু দেব, ওট দেব, রশি দেব না। রাসূলুল্লাহর জামানায় তারা জাকাতের ওট জাকাত দিত, গরুর ওট গরু দিত, ছাগলের ওট ছাগল দিত, সাথে আবার মদিনা আনার জন্য রশিও দিত। আমরা জাকাত দেব, তবে রশি দেব না। আবু বকর বলে, ওমর, আমি রশির জন্য যুদ্ধ করব, রাসূলের ইসলামের সাথে হেরফের হবে, আবু বকর তা মানবে না। আবু বকর সিদ্দিক যখন এই কথা বলল, ওমর বলে, ফালিমতু আন্নাল্লাহ ক্বাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হাক্কি।
আবু বকরের এই দৃঢ়তা আমাকে মুগ্ধ করলো। আমি তখন বুঝেছি আবু বকর দিন বুঝার জন্য, ইসলামের আসল বুঝ নেয়ার জন্য সেদিন আল্লাহ তার অন্তর খুলে দিয়েছেন। আবু বকরের সিদ্ধান্ত ঠিক ছিল এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়েছে। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বাংলাদেশে কি জাকাত কায়েম আছে? ওমর যদি জীবিত থাকতো? ও দোস্ত, জাকাত তো নাই। জাকাত হলো ধনীর টাকা তুলে রাষ্ট্র গরিবের মাঝে বন্টন করবে, দারিদ্রতা নির্মূল হবে। আমরা তো এমন নেতা পাইছি যারা গরিবের টাকা মাইরা বিদেশ বাড়ি বানাচ্ছে। আমরা পাইছি উল্টা পাল্টা নেতা। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। তো ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? ওখানে ক্যালকুলেটর আর কুলাবে না। কথা ছিল হযরত ওমরের চরিত্র আসা। রাতের বেলায় হযরত ওমর খোঁজ নিতেন কে না খেয়ে আছে। ওই দরিদ্র মহিলা না খেয়ে আছে, বাচ্চারা না খেয়ে ঘুমাচ্ছে, চুলার উপরে পাতিল বসানো, শুধু পানি, খাবার নেই। জাস্ট বাচ্চাদেরকে বুঝ দিচ্ছে, বাচ্চারা খাবার রান্না হচ্ছে ভেবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে। ওমর রাতের বেলায় মায়ের কাছ থেকে এই কথা শুনেছেন, বাচ্চার মা শুনিয়েছে। ওমর চলে গেলেন রাজকোষাগারে, আটার বস্তা নিজের কাঁধে নিয়ে ওই গরিবের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। দিস ইজ ইসলাম। দিন কায়েম হবে যখন ইসলাম ক্ষমতায় যাবে। রাসূল মক্কায় 13টা বছর চাইলেন, পারলেন না। আল্লাহর ইশারায় হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে প্রিয় নবীজি আবার দোয়া করছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তুমি না আমাকে দিন কায়েমের দায়িত্ব দিছো, যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম না যায় তাহলে আমি দিনের বিধান সমাজে কায়েম করব কেমনে? আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, চোর ধরে হাত কাটা এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে পাথর মারা, মদ খাইলে 80 বেত লাগানো ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো রাষ্ট্র ক্ষমতা ইসলাম না গেলে, রাষ্ট্র ইসলাম না থাকলে ব্যক্তি এগুলা করতে পারবে না। ইসলাম তো নিষ্ঠুর কোন ধর্ম না। চোর ধরে হাত কাটার কথা শুনলে মনে হয় যেন কি এক নিষ্ঠুরতা। ও দোস্ত, মোটেও না, মোটেও না। চুরি করলে ইসলাম হাত কাটবে না। ইসলাম আগে ফরক করে দেখবে যে চুরি করেছে সে অভাবে না স্বভাবে। যে অভাবে চুরি করে ইসলাম তার হাত কাটবে না। আগে দেখবে লোকটা যদি গরিব হয়, রাষ্ট্র যাকাত দিয়া তার দারিদ্রতা দূর করার ব্যবস্থা করেছে কি না। এজন্য হযরত আলী বলেছেন, যদি কোনো ব্যক্তি রুটির ক্ষুধায়, পেটের ক্ষুধায়, রুটির অভাবে চুরি করে তার হাত কেটো না, বরং রাষ্ট্র ক্ষমতা যে তাকে ক্ষমতা থেকে বিচ্যুত করে দাও। যে মানুষের দারিদ্রতা দূর করতে পারে না, সে রাষ্ট্রপ্রধান হওয়ার অধিকার তার নাই। ইসলাম আসবে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলো নিশ্চিত করবে। ইসলাম তাই করেছিল। যে যুগের নাম পৃথিবীর সব মানুষ মিলে দিয়ে সাইয়ামে জাহিলিয়া, ইসলাম আসার পর কিভাবে পরিবর্তন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বললেন যে খায়রুল কুরুনি কারনি। এখন আর আইয়ামে জাহিলিয়া নাই, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সে অশান্তির পৃথিবী শান্তিতে পরিবর্তিত হলো। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমিয়ে থাকতেন, বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। শান্তি কাকে বলে? ফারুক আজমের যুগে ইতিহাসের পাতায় পাওয়া যায় যে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো কোনো লোক ছিল না। আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার পথে দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাকে সাহায্য করুন।
মক্কার লোকেরা তো কোরআন নিয়ে সংসদে ঢুকতে দেয় না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, বরং মক্কার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল আবু জেহেলের নেতৃত্বে মুহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যেখানে কোরআন পড়া হবে শেখানো হবে গন্ডগোল লাগায়া দাও, তাহলে তোমরা বিজয়ী থাকবে। মক্কায় রাসূলুল্লাহ দারুন নাদওয়া নামক সংসদ ভবনে কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই, তাই আইন বানাতে পারেন নাই, দিন বিজয়ী হয় নাই। দিন বিজয়ের জন্য আইন হাতে নিতে হয়। আইন যার হাতে থাকে রাষ্ট্র তার হাতে থাকে। গত 15 বছর দেখেছেন যে আইনওয়ালারা কিভাবে ইসলাম ওনাদেরকে হেনস্থা করেছে, বুকে গুলি চালিয়েছে, ধরে ধরে গুম করেছে, মেরেছে, কথা বলতে দেয়নি। এই আইন যদি ভালো মানুষের হাতে থাকতো শান্তির পলগুধারা প্রবাহিত হয়ে যেত। কপাল পড়া মুসলমান, তোমাদের নেতা তো হবে ওমরের মতো, আবু বকরের মতো। তোমাদের নেতার আবু জেহেলের মতো কেন? আমাদের গরিব বাচ্চারা, অশিক্ষিত কম শিক্ষিত পোলাপানগুলো দেশে চাকরি না পাইয়া বিদেশ চলে যায়, মধ্যপ্রাচ্যে গিয়ে কত কষ্ট করছে। ওমরা করতে, হজ করতে যখন যাবেন মক্কায়, তখন দেখবেন মক্কা মদিনার রাস্তার মাঝে কিভাবে তারা একরকম খাকি পোশাক পরে সেখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 45 রোদের মাঝে কাজ করছে। তারা সেখানে ফ্যাক্টরি চাকরি করে, মাজরায় চাকরি করে, রাস্তায় চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে বিদেশের টাকা দেশে পাঠায়। আর আমাদের নেতারা এটা চুরি করে দেশের টাকা বিদেশ পাঠায়। কি আজীব নেতা! কানাডায় বানাইছে বেগমপাড়া। এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা লুট করে বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আমার আল্লাহর হাবিব দেখলেন যে মক্কার সংসদে কোরআন নিয়ে যাওয়ার সুযোগ নাই, হিজরতের পথে দোয়া করে, ওয়াজআল্লি, ও আল্লাহ আমারে দাও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানান নাসীরা, তোমার দ্বীন কায়েমের জন্য সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা রাসূল চাইলেন হিজরতের পথে দোয়া করে, সেটা কোরআন শরীফের আয়াত, আল্লাহ শিখাইছে। আর আমরা হুজুররা যখন রাষ্ট্র ক্ষমতার ওয়াজ করি, আপনারা কোন যে হুজুররা ক্ষমতা চায় কেন? তো রাসূল যে চাইলো, আমি ক্ষমতা চাইলে আমাকে বলছেন আপনি চান কেন? তো রাসূল চাইলো কেন? তোমার চাওয়া আমার চাওয়ার মাঝে আকাশ পাতাল ডিফারেন্স। তুমি ক্ষমতা চাও পেটের জন্য, পকেটের জন্য, বিদেশে বাড়ি বানানোর জন্য। আমরা আলেমরা ক্ষমতা চাই আল্লাহর দ্বীন সমাজে কায়েম করার জন্য। আজ থেকে 15 বছর পিছনে যান, এমন 2 জন মন্ত্রী বাংলাদেশের লোকেরা ক্যাবিনেটে পেয়েছিল যে 2 জন 3টা মন্ত্রণালয়ে 5 বছর মন্ত্রিত্ব করেছে, শিল্প, কৃষি, সমাজ কল্যাণ। পরবর্তী গভর্নমেন্ট মঈনুদ্দিন, এরপরে ফখরুদ্দিন আসলো। কত নেতার কত চুরি ধরা পড়লো, ওই 2 মন্ত্রীর 1 টাকা দুর্নীতি খুঁজে পায় নাই। প্রতিটা মন্ত্রণালয়ে যদি এমন হতো দেশের টাকা দেশে কাজে লাগতো, বঙ্গবন্ধুর সোনার বাংলা হতে 20 বছর লাগতো না। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি সোনার বাংলা বানাতে চাই, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম করতে চাই। 1.5 থেকে 2 বছর পরে স্বপ্ন ভঙ্গ হয়েছে। তিনি আফসোস করে বলেছিলেন যে মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে কি? এই চোরগুলা চোর আছে না ডাকাত হয়ে গেছে? ওদেরকে থামাতে হলে হাত কাটার আইন দরকার আছে না নাই? দেশের টাকা চুরি বন্ধ না হলে সোনার বাংলা হবে না। 12 টাকায় ডিম খেয়েছো, একটা 15 টাকায় 20 টাকায় খাওয়া লাগবে, ভবিষ্যৎ আরো খারাপ হবে। আর যদি উন্নত বাংলা দেখতে চাও তাহলে চোরদের হাত কাটার আইন বানাও, চুরি বন্ধ হবে, দেশ তরতর করে এগিয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, কি বাজে আইন চোর ধরে জেলে দেয়। আমি বুঝি নাই যে পাগলা আইন বানাইলো কেমনে। ব্রিটিশরা তো আসলেও ফাজি, কেন এই আইন বানাইছে আমি বুঝি না। আচ্ছা, চোর বালা মানুষ না খারাপ মানুষ? তো হেরে যে 2রা 6 মাস জেলে রাখলেন, এখানে জেলে যে হেরে ভাত খাওয়াইলেন, এ বিল দিছে?
তো খারাপ মানুষে আপনি টাকা দিয়ে খাওয়াবেন কেন? এই যে চোরেরা আপনি 6 মাস জেলে বন্দি করে রাইখা তারে সেখানে থাকার জন্য ঘর দিছে না, ঘর ভাড়া দিছে, বিদ্যুৎ ইউজ করছে না, পানি খাইছে না, কিছু বিল টিল দিছে। তো খারাপ মানুষের পিছনে দেশের বিনিয়োগ কেন? আমরা কি ট্যাক্স দেই, ভ্যাট দেই খারাপরে খাওয়ানোর জন্য? তারপরে এবার বলুন তো 6 মাস পরে যখন জেলখানা থেকে বের হয় তখন আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয়? তো 6 মাসে কে লাভ হলো? হেরে খাওয়াইয়া মাওয়া ডাকাত বানাইলেন, এটা কেমন আইন? এই আইন ছুঁড়ে ফেলে দাও। ইসলামের আইন নেও, হাত কেটে দিতে হবে যারা স্বভাবে চুরি করে। একটা হাত কাটা চোর দেখে 100 চোর তারের মতো সোজা হয়ে যাবে। কি চমৎকার আইডিওলজি, কি লজিক্যাল সাইন্টিফিক আইন। 10টা এমপির হাত কেটে দাও যে এমপি চুরি করেছে। দেখবা যে পরের বার নির্বাচনে এমপি আর দাঁড়াবে না। দাঁড়াবে কেমনে? জনসভা এসে হাত তুলবে, হাতে তো নাই। এখন তো চুরি করছে এমপি, চুরি করছে মন্ত্রী, ওরে ধরে আমনে জেলে দেন। জেলে দিলে বেটা কয়দিন পরে বাইর হইয়া আবার এসে এমপি হয়ে যায়, ঠিক না? এবং এর পিছনে এমন সেলা থাকে, সামুন্ডা থাকে, সামসা থাকে, ওরা কয় যে না জেলখানায় ফুলের মালা দিয়া বরণ করো। সুরের আবার ফুলের মালা দেয়, দিয়া আবার নেতা বানাইয়া দেয়। আপনি বলেন না আপনি চোর, মানহানির মামলা খাবেন, ও সেলাফেরা আপনাকে ঠেঙ্গাইয়া দেবে। কিন্তু যদি হাত কাটা থাকে আপনি বলা লাগবে না। দুনিয়ার যেখানে যায় সেখানে মানুষ বলবে চোর দেখা যায়, চোর এসেছে। আমার বন্ধু আল্লাহ দায়িত্ব দিলেন আমাদের দিন বিজয় করো। এখন দিন বিজয় নাই, না থাকার কারণে চোরের হাত কাটা হলো না, ডাকাত শুলে দেয়া হলো না, সমাজে নামাজ কায়েম হলো না। ও তাবলীগের ভাই, এই সমাজে নামাজের জন্য আপনি কত কষ্ট করলেন। পীর সাহেব হুজুররা কত ওয়াজ করলো, নামাজ পড়ো নামাজ পড়ো। আমাদের 3.5 লাখ মসজিদের ইমাম কত করে বলে নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু ফজরের টাইমে মসজিদ খালি, মাগরিবের টাইমে বাজারে নামাজ পড়ে বারান্দায় দাঁড়াবেন মসজিদের, দেখবেন মসজিদে আইছে কয়জন, বাজারে আছে কত হাজার। রাষ্ট্রে যখন ইসলাম থাকবে, নামাজের আইন হবে, মানুষ নামাজ পড়তে বাধ্য হবে। ইসলাম নাই, দিন বিজয় নাই, যার কারণে আপনাদের অবস্থা খুবই বাজে। কত লোক আমার সামনে বসে আছেন, ইসলামের মৌলিক এলেম আপনার নাই, শিরিক চিনেন না, কপর চিনেন না, বেদাত চিনেন না, কেমনে নামাজটা রাসূলের তরিকায় পড়া লাগে, নামাজের 13টা আরকান হাকাম ফরজ জানেন না, তায়াম্মুমের 3 ফরজ জানেন না। বাবার জানাজায় যাইয়া ডাক্তার ব্যারিস্টার ফোলা কয় হুজুর জানাজার নিয়ম কোন? হে ব্যারিস্টার হইছে ঠিক, দেখে দেখে কোরআন পড়তে পারে না। এমন গাঁজাখুরি সিলেবাস বানাইছে, 1 থেকে মাস্টার্স পাস করে কোরআনটা দেখে দেখে শিখা হয় না, সিলেবাসে নাই। দিনকে বিজয় করো, আমরা এমন সিলেবাস বানিয়ে দেব প্রাইমারি হাই স্কুল পাস করলে কোরআন পড়তে পারবে। ক্লাস 1-এ কায়দা ঢুকিয়ে দাও, ক্লাস 2-তে 10টা সূরা অর্থসহ শিখিয়ে দাও, ক্লাস 3-তে আরেকটু, 5-এ আরেকটু, 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস, স্কুল কলেজে ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এভরি হায়ার সকল সিলেবাসে ঢুকাইয়া দাও। আমার কলিজার টুকরা সন্তান ইউনিভার্সিটি পড়ে প্রফেসর হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে। আমার ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তান আমার মৃত্যুর পর জানাজার ইমাম হবে, ঘরে ঘরে আলেম তৈরি হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, দিন বিজয় না করলে সমাজ ইসলাম থাকে না। এই যে আপনি হাজি হন আর গাজী হন, মাওলানা হন আর হুজুর হন, রাস্তায় বের হলে চোখের পর্দা 100% করা যায় তো? পর্দার আইন কায়েম না হলে চোখের পর্দা কেমনে হবে? আপনার বউ পর্দা করে, আপনিও করেন, আমরাও করি, সবাই করি, আলহামদুলিল্লাহ। কিন্তু রাস্তায় যে বেডি ওর না সারা হাঁটে, হের পর্দা কেমনে হবে? সে তো আপনার কথা শুনবে না, তার দিকে তাকালে তো কবিরা গুনাহ হবে। এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় যেখানে কানা বেড়ার চোখ যায়। আপনি একটা আয়না কিনবেন 100 টাকা দিয়া, আয়নার পিছনে আবার দেখা যায় নায়িকার ছবি। কিভাবে বন্ধ করবেন জি বাংলা? কিভাবে বন্ধ হবে স্টার জলসা? যে সুদ খেলে 73 গুনাহ, ছোটটা মায়ের সাথে যেন, কিভাবে সুদ বন্ধ হবে? ওয়াজ দিয়ে হবে না, দিন বিজয় করতেই হবে।
না হয় সবাইকে অর্ধেককে ইসলাম লইয়া মরা লাগবে, আর অর্ধেককে ইসলাম নিয়ে মরলে জান্নাত মিলে না। আলহামদুলিল্লাহ, একটা ভালো সংবাদ আছে। অগাস্ট বিপ্লবের পরে আমরা দিন কায়েমের স্বপ্ন বাংলাদেশে দেখছি। কিছু সিমটম এসেছে ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইসলামী দলের লোকেরা কাছাকাছি আসছে। আলেমদের মাঝে আগে যেই মতভেদ ছিল অনেকটাই কমে গেছে, আলেমরাও কাছাকাছি আসছে। আমরা আশাবাদী এদেশের আলেমরা যদি ঐক্যমত্য হয়ে যায়, এক হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালাবে। 53 বছরের সংবিধান আমাদেরকে সমৃদ্ধি, শান্তি, সুখ কোনোটাই দিতে পারেনি। আমাদের নেতারা ব্যর্থ হয়েছে, সততা প্রদর্শন করতে তারা পারেনি। মালয়েশিয়া আমাদের স্বাধীন হয়েছে মাত্র 12 বছর আগে। এই 11-12 বছর আগে স্বাধীন হয়ে মালয়েশিয়া পৃথিবীর 1 ক্লাস দেশ এখন হয়ে গেছে। কুয়ালালামপুরে আপনি নেমে দেখবেন যে 50 তলা বিল্ডিং শ আছে, আর আমার বাংলাদেশে আজ পর্যন্ত 50 তলা একটা বিল্ডিংও আমরা বানাতে পারি। তাদের দেশে ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু, রাস্তাঘাট, তাদের দেশের উন্নয়ন দেখলে আমরা আফসোস করে বলি তারা গেল, আমরা কেন পিছালাম? কারণ তারা মাহাতিরের মতো সৎ নেতা পেয়েছে, আর আমরা পেয়েছি কিছু বাটপাড়া সিটার নেতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হিজরতের পথে দোয়া কবুল। মদিনায় পৌঁছলেন প্রিয় নবী। মক্কা মদিনার লোকেরা আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা সকল মানুষ মিলে নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। মদিনার সংসদে কোরআন ঢুকলো, আর মদিনায় দিন কায়েম হয়ে গেল। আমি ঠিক এতক্ষণ পর্যন্ত দিন কায়েম কিভাবে হবে যা বুঝাতে চাইলাম, সেটা হচ্ছে সংসদে কোরআন ঢুকানো লাগবে। কারণ কোরআনের মতো উত্তম কোনো কিতাব পৃথিবীতে নাই। এটার মাঝে আছে উন্নতি, এটার মাঝে আছে সমৃদ্ধি, এর মাঝে আছে প্রগতি। এটা যে অনুসরণ করে তার দাম আল্লাহ বাড়ায়া দেয়। এ কোরআন যার কলবে ঢুকে, তার কলবে আল্লাহর ভয় ঢুকে যায়। তোমরা সিসি ক্যামেরা দিয়া পারোনি অফিসের সুদ বন্ধ, ঘুষ বন্ধ করতে, তোমরা পারবা না। আমরা পারবো মানুষের কলবে আল্লাহর ভয় ঢুকিয়ে দিলে সে আর ঘুষ খাবে না, সুদ খাবে না। আমার প্রিয় ভাই, আপনি কি ভাবছেন আপনি আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে বলবেন, আল্লাহ নামাজ রোজা তো করছি, দিন কায়েম হলে হোক না হলে নাই, আমার জান্নাত দাও? আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোকে অধিকা ইসলাম লই আমার কাছে আসতে কইছি? আমরা যখন মশারির ভিতরে ঢুকি মশার অত্যাচার থেকে বাঁচতে, আচ্ছা আমরা কি আমাদের দেহের কোনো অংশ মশারির বাহিরে রাখি? কেউ যদি মনে করে যে না একটা হাত বাহিরে থাকুক না, এলাকার মশারা কি বেজার হবে না খুশি হবে? যখন কোনো মানুষ ইসলাম কিছু না মাইনা অন্যটা মানে, শয়তান তখন সমান খুশি হয়। এই জন্য আল্লাহ বলছে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আপনি যদি মশারির বাহিরে একটা হাত রেখে আপনি ঘুমায়া যান, এলাকার মশারা আইসা গান গাইয়া অন্যদেরকে ডাইকা দলে বলে তারা আনন্দ চিত্তে আপনার হাতের মাঝে চুমো দেবে। আচ্ছা, হাতে যদি ম্যালেরিয়ার জীবাণু ঢুকাইয়া দেয়, দেহের অন্য অংশের প্রবলেম আছে না নাই? এই দুনিয়ায় কোনো ব্যাখ্যা লোক পাবেন না যে মশারির ভিতরে অর্ধেক ঢুকা অর্ধেক বাহিরে রাখছে। কিন্তু ইসলাম ওয়ালাদেরকে পাবেন, তারা ইসলাম মানে আর অর্ধেক জাহিলিয়াতের ভিতরে থাকে। আমি আশ্চর্য হই সে ভাইয়ের দিকে তাকিয়ে যে সুদে টাকা লাগাইয়া জান্নাত খোঁজে। এই যে আজকের মাহফিলে বসে আছে সুদখোর, এমন 2-4 জন নাই? যে বেটা মাহফিলে আসছে দুজকে যাওয়ার জন্য, উনার মনেও চিন্তা হলো বেহেশতে যাওয়া লাগবে। এজন্য হুজুরের ওয়াজ টোয়াজ শুনে লই। উনি শীতের মাঝে ফজরের নামাজে যায় আল্লাহর জান্নাত কামাই করার জন্য। হাদিসে আসছে, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 ওয়া 30 জিনা।
যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমল নামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয় ওই পরিমাণ গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। 36,000 বার জেনা করতে কত বছর হায়াত লাগে? ক্যালকুলেটর নিয়ে বইছেন, দিন 10 বার যদি কোনো পতিতা জেনা করে ওই পতিতাও 80 বছরে 36,000 বার জেনা করতে পারে না। আর আপনি টুপি মাথা দিয়া 36,000 বার জেনা কইরা ইমামের পিছনে খাড়াইয়া আপনি কোন ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয় সিটা। আপনি অফিসে গিয়ে গোশ খাচ্ছেন, সকাল থেকে পকেটে টাকা ঢুকাচ্ছেন, আজীব মানুষ তো আপনি। গতকালকে ফেসবুকে আসছে আমাদের বাংলাদেশের কোন থানায় কোন একটা অফিসে বিকালবেলায় পুলিশ হানা দিয়েছে, র্যাবের লোকেরা গিয়ে একজন অফিসারকে ধরছে, তার ড্রয়ারে পাইছে 3,10,000 টাকা। ওইটা ছিল তার একদিনের ঘোষের টাকা। একজনে কয় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ না কইয়া সুবহানাল্লাহ। একদিনে যদি 3,10,000 খায়, হ্যাঁ আপনাদের এইটা কোন থানা? রায়পুর তো, রায়পুর থানা। এখানে কি জমি দলিল হয়? রেজিস্ট্রি অফিস নাই? সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, দেখবেন যে প্রতি সিগনেচারে টাকা নেয় এমন অফিসার। এই ভাই দলিল কত লাগবে? এই ভেন্ডার সাহেব বলে 2.5 লাখ টাকা লাগবে। হিসাব দেন তো, হিসাব দেবে 2,30,000। দলিল ফি এত, স্টাম্প ফি এত, আমার রাইটিং ফি এত, সরকারি কাগজ ফি এত। তো দূর বুঝলাম 2,30,000, বাকি 20,000 ওই টেবিল খরচ। টেবিলে টাকা খায় না টেবিলওয়ালা খায়? গোশ খাচ্ছে আর পকেটে নিচ্ছে। আজান শুনে আবার ক্লায়েন্টকে বলে দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়ে গেছে। মসজিদে যাবে, তারপরে মসজিদে গিয়ে গোশের টাকা পকেটে। আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলাম। আল্লাহ কয় গোলাম পকেটে এসব কি নিয়ে ঢুকছো? قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন যে 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 টাকা হারাম যদি কাপড়ে ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। রাসূলুল্লাহর ইসলাম, রাসূলুল্লাহর হাদিস, রাসূল থেকে শুনে আপনার অন্তরে ভয় ঢোকে না? 10 টাকার মাঝে 1 টাকা ঢুকছে তাই আল্লাহ কবুল হবে না, আর আমনে যে পুরা গোশের টাকা দিয়ে যায় নামাজ কিনা এটাতে খারে নামাজ পড়ে। হজ করতে চলে যায় হারাম টাকা দিয়ে, এমন হাজি আছে না? পত্রিকায় দেখলাম সিনেমার নায়িকা মাহিয়া মাহি উমরায় গিয়া ওখানে সেলফি তুলে ছবি দিচ্ছে, যে উনি উমরা করতে এসেছে, উনার স্বামী সুদ্ধা। কতজন নিচে সুবহানাল্লাহ লিখে দিচ্ছে। আচ্ছা সিনেমার নায়িকা উনি যে উমরায় গেল টাকা কোত্থেকে? সিনেমা করে কামাইছে। সিনেমার টাকা হালাল না হারাম? সবটা হারাম, দেহ দেখাইয়া কামাইছে। পতিতার টাকা যেমন পতিতা বৃত্তি করে কামায়, সিনেমার নায়িকা সিনেমা করে কামায়। একই কথা, একই কথা, দুইটাই হারাম। নবীজি বলছেন ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। কাবায় চলে গেলা, বুক মিলাইলা কাবার দেয়ালের সাথে, মুলতাজামে বুক মিলালে, কাবার মাতাফে দাঁড়ালে, 2 হাত আকাশের দিকে তুলে কাবার সামনে দোয়া করো, ও আমার রব আমার এটা দাও, সেটা দাও, সেটা দাও। মনে মনে ভাবো এমন জায়গায় দাঁড়িয়েছি যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, দোয়া কবুল হবেই। কিন্তু তোমার পেটে হারাম, তোমার রক্তে হারাম, তোমার গায়ের কাপড়ে হারাম, তোমার কিডনিতে যে পানি জমা আছে ওই পানির যে বিল দিছিলা বিদ্যুতের খরচ, সেটা টাকাটাও ছিল। আসমানের মালিককে ফাঁকি দেয়া যায় না। তুমি কাবার ভিতরে ঢোকো, দোয়া কবুল হবে না। আজকের মাহফিলে ওয়াজ করছি, কালকে ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক না? সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, মদ বন্ধ হয়ে যাবে,
হবে না, ওয়াজ দিয়ে হবে না। যদি চান যে সুদ বন্ধ হোক, মদ বন্ধ হোক, ইসলাম কায়েম হোক, তাহলে কোরআনওয়ালাদেরকে সংসদে নেতা বানায়া পাঠাতে হবে। সেই নেতা কোন দল থেকে হবে এটা আমার দেখা দরকার নাই। বিএনপি থেকে হবে, আওয়ামী লীগ থেকে হবে, জাতীয় পার্টি থেকে হবে, জামাত থেকে হবে, হেফাজত থেকে হবে, সরমনাই থেকে হবে, কোরআনওয়ালা হবে যেই হোক, যার সাথে কোরআন নাই তাকে ভোট দেয়া যাবে না। আর যেই দলের লোকেরা বলবে আমরা ক্ষমতায় গেলে কোরআনের পক্ষে আছি, আপনি তার পক্ষে চলে যান। আপনার বাবাও যদি কোরআনের পক্ষের লোক না হয়, বাবার পক্ষেও একটা স্লোগান দেয়া যাবে না। আসুন না আমরা একামতে দ্বীনের কাজ করি, শুরু করে দেই। আশার ঝলকানি আমরা দেখছি। একসময় আমি ভাবতাম, এই আজ থেকে 1 বছর আগে আমি ভাবতাম যে বাংলাদেশে দিন কায়েম সুদূর পড়া হতো। কারণ আমি দেখেছি মিশরে শেখ ওয়ানুল মুসলিমের ইতিহাস পড়েছি। আজ থেকে 10-12 বছর আগে মিশরে গিয়েছিও, মিশর দেখেছি যেখানে জুলুম চলছে প্রায় 100 বছর, সে জামাল নাসের থেকে আজকের সিসি পর্যন্ত। আমি দেখেছি ফিলিস্তিনকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জুলুম চলছে, আজকের এই দিন পর্যন্ত গাজা উপত্যকা এখন মহাশ্মশান। 1947 থেকে আজ পর্যন্ত দেখেছি কাশ্মীরকে, কাশ্মীরের মুসলমান ঘর থেকে বের হতে পারে না। তো ভাবছি বাংলাদেশ নিয়ে, কবে ইসলাম কায়েম হবে? হয়তো হবে না, নবী ঈসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আফগানিস্তানের মুসলমান ইসলাম কায়েম করেছে, অস্ত্র হাতে নিয়েছে, আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে নিয়েছে আগে, পরে আমেরিকার বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে আমেরিকাকে লেজ ঘটিয়ে পালাতে বাধ্য করেছে। আমরা অস্ত্র পাবো কোথায়? আমাদের চারদিকে তো ইন্ডিয়া আর মায়ানমার, একটা সুইও তো ডুববে না এই দেশে, কেউ দিতেও পারবে না। তো ওদের সামনে আমরা দাঁড়াবো কি দিয়ে? অস্ত্র তো নাই। আর অস্ত্র থেকে লাভ কি? ট্রেনিং দেবে কে? এলএমজি চালাতে, এসএমজি চালাতে ট্রেনিং লাগে, কে আমাদের ট্রেনিং দেবে? অস্ত্রও নাই, ট্রেনিংও নাই, মাইর খাও, দিন কায়েম হয়তো হবে না, নবী ঈসা আসা পর্যন্ত চেষ্টা চালাও। কিন্তু অগাস্ট বিপ্লব দেখে আমার চিন্তায় পরিবর্তন এসেছে। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, আমাদের ছাত্ররা 2000 প্রাণ দিয়েছে। শহীদ আবু সাইদের মতো বুকে চিতিয়ে, বুকে গুলি নেওয়ার সাহস নিয়ে রাস্তায় দাঁড়ালে এমনি বিপ্লব হয়ে যাবে।